21 ঘণ্টার দীর্ঘ আলোচনা, কিন্তু ফলাফল শূন্য। ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের কথিত গুরুত্বপূর্ণ বৈঠক শেষ পর্যন্ত আরেকটি কূটনৈতিক ব্যর্থতার উদাহরণ হিসেবেই রয়ে গেল। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের বক্তব্যে পরিষ্কার, কথাবার্তা যতই দীর্ঘ হোক, আস্থা আর বাস্তব সমঝোতার জায়গায় ভয়াবহ ঘাটতি এখনো কাটেনি। The bad news is that we have not reached an agreement. And I think that's bad news for Iran much more than it's bad news for the United States of America. পাকিস্তানের মধ্যস্থতায় অনুষ্ঠিত এই বৈঠকে পারমাণবিক ইস্যুতে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার বরফ আর গলেনি। ইরানের সাথে আলোচনার পর ইসলামাবাদে রোববার সকালে সংবাদ সম্মেলনে কথা বলেন জেডি ভ্যান্স। তিনি বলেন, সমঝোতা ছাড়াই পাকিস্তান ছাড়ার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। ভ্যান্স বলেন, যুক্তরাষ্ট্র গুরুত্বপূর্ণ শর্তগুলো স্পষ্টভাবে ইরানকে জানিয়েছে, তবে ইরান তাতে রাজি হয়নি। We go back to the United States having not come to an agreement. We've made very clear what our red lines are, what things we're willing to accommodate them on, and what things we're not. সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল পারমাণবিক ইস্যু। ইরানের পরমাণু সক্ষমতা নিয়ে কিছু প্রশ্নের উত্তর দেন ভ্যান্স। যুক্তরাষ্ট্র স্পষ্ট প্রতিশ্রুতি চায় ইরান কখনো পারমাণবিক অস্ত্র তৈরি করবে না, কিন্তু ইরানের পক্ষ থেকে সেই নিশ্চয়তা না আসা আন্তর্জাতিক নিরাপত্তার জন্য একটি বড় সতর্কবার্তা বলে দাবি ভ্যান্সের। ইরানের পরমাণু কর্মসূচি ধ্বংস করে দেয়া হয়েছে বলেও জানান ভ্যান্স, তবে ভবিষ্যতে ইরান যাতে পরমাণু অস্ত্র তৈরি না করে সেজন্য দৃঢ় অঙ্গীকার প্রয়োজন বলেও দাবি তার। এদিকে ভ্যান্স যেভাবে সীমারেখা নির্ধারণের কথা বলেছেন তাতে স্পষ্ট যুক্তরাষ্ট্র তার অবস্থান থেকে এক চুলও নড়তে রাজি নয়, আর ইরানও একইভাবে অনড়। ফলে এই আলোচনা আদতে ছিল এক ধরনের শক্তি প্রদর্শনের মঞ্চ, যেখানে উভয় পক্ষই নিজেদের অবস্থান জাহির করেছে, কিন্তু সমাধানের দিকে এক ধাপও এগোয়নি। ভ্যান্সের মুখে পাকিস্তানের ভূমিকা নিয়ে প্রশংসা শোনা গেলেও বাস্তবতা হলো মধ্যস্থতাকারী হিসেবে তাদের চেষ্টাও ফলপ্রসূ হয়নি। এটি প্রমাণ করে সমস্যা এতটাই গভীর যে কেবল আতিথেয়তা বা সদিচ্ছা দিয়ে এর সমাধান সম্ভব নয়। এই ব্যর্থ আলোচনা আবারও দেখিয়ে দিল বিশ্ব রাজনীতিতে কথার চেয়ে অবিশ্বাসের ওজন অনেক বেশি। যতক্ষণ পর্যন্ত ইরান স্পষ্ট ও যাচাইযোগ্য প্রতিশ্রুতি না দিচ্ছে আর যুক্তরাষ্ট্র নমনীয়তার কোনো ইঙ্গিত না দিচ্ছে, ততক্ষণ এমন বৈঠক কেবল সময় নষ্ট ছাড়া আর কিছুই নয়। অপরদিকে রোববার সামাজিক মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই ইরান যুক্তরাষ্ট্রের আলোচনা নিয়ে একটি বিবৃতি দিয়েছেন। আলোচনায় কোন কোন বিষয় প্রাধান্য পেয়েছে তা তুলে ধরেন তিনি। বিবৃতিতে বাঘাই আরও বলেন, গত 24 ঘণ্টায় মূল আলোচ্য বিষয়গুলোর মধ্যে রয়েছে হরমুজ প্রণালী, পারমাণবিক কর্মসূচি, যুদ্ধের ক্ষতিপূরণ, নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং ইরান ও পুরো অঞ্চলের বিরুদ্ধে যুদ্ধের সম্পূর্ণ অবসান। আলোচনায় যুক্তরাষ্ট্রকে সদিচ্ছা দেখানোর আহ্বান জানিয়ে ইসমাইল বাঘাই বলেন, এই কূটনৈতিক প্রক্রিয়ার সাফল্য নির্ভর করছে প্রতিপক্ষের আন্তরিকতা ও সদিচ্ছার উপর। একই সঙ্গে তাদের অতিরিক্ত ও অবৈধ শর্ত থেকে বিরত থাকা এবং ইরানের ন্যায্য অধিকার ও স্বার্থকে মেনে নেয়ার উপরও এটি নির্ভরশীল। শাহরিয়ার শাফাত, বাংলা নিউজ 24।